আচ্ছা, আমরা গুণগত রসায়নের 1 মার্কের জন্য একটা কমন প্রশ্ন দেখি, যেটা বারবারই আমরা পাই। সেটা হচ্ছে পলি বর্জন নীতি। পলি বর্জন নীতি, এটা আমরা একবারই মনে রাখতে পারি সামান্য টেকনিকের আকারে। 1 2 4। 1 মানে হচ্ছে একটি পরমাণু, 2 মানে হচ্ছে দুইটি ইলেকট্রন, 4 মানে হচ্ছে চারটি কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের মান কখনোই চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হবে না। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। যেমন হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা পাচ্ছি যে হিলিয়াম 1s স্কয়ার, অর্থাৎ E1 এটাকে বললাম E2। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা n l m s। অর্থাৎ আমরা কিন্তু ইলেকট্রন ছিল হিলিয়ামের দুইটা, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। অর্থাৎ n আমরা জানি l যদি 0 হয় তাহলে উচ্চ শক্তি স্তর হয় s, 1 হলে হয় t, 2 হলে হয় d, 3 হলে হয় f। অর্থাৎ যেহেতু 1s ছিল তাহলে l এর মান 0, m এর মানও 0, s এর মান যেহেতু ঊর্ধ্বমুখী, এখানে ইলেকট্রন হবে প্লাস হাফ ঘূর্ণন সংখ্যা। E2 এর জন্য n এর মান 1, l এর মান 0, m এর মান 0, এটার ক্ষেত্রে হবে মাইনাস হাফ। অর্থাৎ পরিবর্জন নীতি যেটা আমরা শিখলাম যে 1 2 4 একটি পরমাণু, সেই পরমাণুটি ছিল আমাদের হিলিয়াম। একটি পরমাণু দুইটি ইলেকট্রন, এই যে দুইটি ইলেকট্রন কখনো চারটি কোয়ান্টাম সংখ্যার সমান হতে পারে না। যেমন এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, অর্থাৎ তিনটা মিলছে, কিন্তু এটা কখনোই মিলেনি। তার মানে একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের মান কখনোই চারটি কোয়ান্টাম সংখ্যার সমান হতে পারে না। অর্থাৎ এখান থেকে আমরা সর্বদাই 1 মার্কের প্রশ্ন কমন পাবো। ওকে।